নমস্কার বন্ধুরা, আমি শ্রী দীপন। আপনাদের সকলকে শুভ বিজয়া এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। কিছুদিন হলো বিজয়া দশমী চলে গেছে, কিন্তু মনের মধ্যে বেশ একটা পুজোর রেশ এখনো রয়ে গেছে। যাই হোক, আজকে কোজাগরি লক্ষ্মী পূজার দিন আমি এই ভিডিওটি রেকর্ডিং করছি। এখন এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা ভিডিওটি শুনছেন তাদের সকলকে জানাচ্ছি যে একটা খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিন্তু আমরা ক্রমশ ঢুকতে চলেছি। তার কারণটা আপনাদের বলি। এই 2025 সালের অক্টোবর মাসের মোটামুটি মাঝামাঝি বা থার্ড উইক থেকে ধরুন রাশিচক্রে একটা বৃহৎ এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন আসছে, যেটা কিন্তু দ্বাদশ রাশিকেই কম বেশি প্রভাবিত করবে। আমি আবারও আপনাদের বলছি যে আপনাদের জীবনে একটি অতি বৃহৎ এবং দীর্ঘস্থায়ী পরিবর্তন আসছে, যেটা জীবনের বিভিন্ন ক্ষেত্রকে নানাবিধভাবে প্রভাবিত করবে। এখন এত বড় কথাটা কিভাবে জোর দিয়ে বলছি সেটা আপনাদের একটু এক্সপ্লেন করছি। প্রথম কথা, যে এই 2025 সালের অক্টোবর মাসের 18 তারিখ দেবগুরু বৃহস্পতি, যা কিনা বর্তমানে এখন মিথুন রাশিতে অবস্থান করছেন, সেই বৃহস্পতি গ্রহ তার অতিচারী গতি দিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবেন। এখন কর্কট রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ স্থান, অর্থাৎ এখানেই রাশিচক্রের মধ্যে সবচেয়ে বেশি তুঙ্গ ফল বা জোরালো ফলটা বৃহস্পতি দিতে সমর্থ হন। এখন প্রতি 12 বছর অন্তর দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে গমন করেন এবং মানুষের জীবনে সৌভাগ্যের সূচনা করেন। দ্বিতীয়ত, বৃহস্পতি সম্বন্ধে আরেকটা খুব বড় এবং বৃহৎ বিরল ঘটনা ঘটছে, যেটা এই বছর 2025 সালের মে মাস থেকে বৃহস্পতি একটা অতিচারী মোড, মানে যেটা একটা ফাস্ট ফরওয়ার্ড মোড বা একটা অতিচারী গতিতে এসে গেছে। এখন এই অতিচারী গতিতে বৃহস্পতি থাকার ফলে কিন্তু নেক্সট 8 বছর, অর্থাৎ পরবর্তী 8 বছর পর্যন্ত এই যে বৃহস্পতি এই সময় যে ফলাফল দেবে সেটা প্রভাবিত করবে। অর্থাৎ যে ফলটা আপনি এই মুহূর্তে পাবেন তা কিন্তু দীর্ঘস্থায়ী হবে পরবর্তী অর্থাৎ 2032 সাল পর্যন্ত। তৃতীয়ত, দেবগুরু বৃহস্পতি সঞ্চার, কর্কট রাশি সঞ্চারজনিত যে ফলটা দেওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু শনিদেব দিতে শুরু করবেন অলরেডি। তার কারণ শনিদেব বর্তমানে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করেছেন 3 অক্টোবর এই 2025 সালে। এখন এই মীন রাশিটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। যেহেতু শনিদেব কর্মফলদাতা শনি, তিনি দেবগুরু বৃহস্পতি রাশিতে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন, তাই বৃহস্পতি কর্কট রাশিজনিত সঞ্চার যে ফলটা আসছে সেই ফলটা কিন্তু অক্টোবর মাসের শেষ দিক থেকেই মোটামুটি দিতে শুরু করবেন। এর ফলে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করার ফলটা যদি আপনার পক্ষে শুভ হয়ে থাকে তাহলে কিন্তু শুভত্বের সূচনা ঘটবে। আর যদি এই কোনো কারণে ধরুন আপনার অষ্টম কর্তা কর্কট রাশিতে পড়ছে, তার ফলে ফলটা অশুভ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অক্টোবর মাসের শেষ দিক থেকে জীবনে বেশ কিছু ক্ষেত্রে আপনার বেশ কিছু অশুভত্বের সূচনা কিন্তু ঘটতে শুরু করবে। চতুর্থত, এই যে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে ট্রানজিট করছেন এবং তার ফলে যে বলছি যে একটা বৃহৎ পরিবর্তন আসছে, এই ফলটা কিন্তু ফল প্রকাশে যে তীব্রতা সেই জায়গাটা কিন্তু মেনলি কন্ট্রোল করছে রাহু। তার কারণটা একটু বুঝিয়ে বলছি। কারণ রাহু হচ্ছে একটা ছায়া গ্রহ, যা একমাত্র নবগ্রহের মধ্যে গ্রহ যেটা মানুষের জীবনকে কিন্তু নিমেষের মধ্যে পরিবর্তন ঘটাতে পারে। অর্থাৎ যেটা ভাগ্যের চাকা বলা হয়, বা রক থেকে রাজপ্রাসাদে যাওয়া, বা অপরপক্ষে যে রাজা থেকে ফকির হওয়ার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু রাহুর প্রসাদেই হয়। এখন কুম্ভ রাশিতে রাহু এতদিন বৃদ্ধ অবস্থায় ছিল, কিন্তু এই অক্টোবর মাঝের মাঝামাঝি সময় থেকে রাহু ক্রমশ যুব অবস্থায় পদার্পণ করবে। এটা মনে করা হয় জ্যোতিষ মতে যে কুম্ভ রাশিতে 11 ডিগ্রির কাছাকাছি, রাহু তুঙ্গ ফলটা, রাহু ক্রমশ যুব অবস্থায় পদার্পণ করে এবং এই যুব অবস্থার ফলটা কিন্তু 2026 সালের মে মাস অব্দি দেবে। এখন এর ফলে জীবনের নানাবিধ ঘটনা, যে কোনো শুভ ঘটনা, সে ধরুন আপনার সন্তানের জন্মই হোক, নতুন চাকরি প্রাপ্তি হোক, জীবনে কর্মক্ষেত্রে প্রমোশন হোক, নতুন ব্যবসা হোক, বা যে কাজটা এতদিন ধরে আটকে আছে, ধরুন বিবাহ বলুন, বিয়ের পাকা কথা বলুন, তার সাথে হচ্ছে যে কোনো জমি বাগড়ি বিক্রয় ক্রয়, মানে নতুন দোকান কেনা বা নতুন যানবাহন কেনা, জীবনের যে কোনো ক্যারিয়ার থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্র, এমনকি রোগীর আরোগ্য লাভ, সমস্ত ক্ষেত্র যেগুলো আটকে আছে বা পেন্ডিং কর্ম, এই সময় থেকে আস্তে আস্তে সেগুলো খুলতে শুরু করবে।
তাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো থাকবেন এবং দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশিতে ট্রানজিট জনিত ফলটা যত দ্রুত সম্ভব আপনারা যেন পেতে পারেন সেই আশা নিয়ে আজকে আমি এই আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার।